লার্ন বাংলা টু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ উইথ রন এই ইউটিউব চ্যানেলটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে অনেক সহজভাবে আপনাদের জন্য থাকছে অনেক মজার ভিডিও ইটালিয়ান ভাষা শেখার জন্য। তো আজকে আমরা যেটা শিখবো অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখবো আজকে আমরা। তো অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। L'uso di tre verbi importanti in italiano, বাংলাটা হচ্ছে ইটালিয়ান ভাষার তিনটি গুরুত্বপূর্ণ ক্রিয়ার ব্যবহার, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে। তো সেই তিনটা ভার্ব হচ্ছে dovere, potere, volere। আজকে আমরা প্রেজেন্ট ফর্ম শিখব। যদিও তিনটা ভার্ব হচ্ছে নর্মাল ভার্বের মতো, কিন্তু আসলে এই ভার্ব তিনটা নর্মাল ভার্বের মতো না, একটু ডিফারেন্ট, একটু পার্টিকুলার ভার্ব। আমরা বলতে পারি হচ্ছে ভার্ব essere বা avere মতো, এক্স্যাক্টলি ওই রকম না, বাট ওই রকম রিলেটেড তিনটা ভার্ব। তো এই তিনটা ভার্ব যদি হচ্ছে ইরেগুলার, সেটা আমাদের জন্য হয়তো বা একটু দুঃখজনক হলেও আমাদের জন্য আজকে কিছু মজার জিনিস থাকছে। সেটা হচ্ছে আমরা যদি এই তিনটা ভার্বের ব্যবহার করা শিখতে পারি বা কনজুগেট করতে পারি, তাহলে ইটালিয়ান ভাষা শেখার ক্ষেত্রে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। তো আপনাদের জন্য বলে রাখি, এই তিনটা ভার্ব আসলে খুব কম ক্ষেত্রে একটা মাত্র ভার্ব ইউজ হয়। এই ভার্বের পরে আরেকটা ভার্ব ইউজ হয়, সেটা হচ্ছে ইনফিনিতো। মানে হচ্ছে এই ভার্বের পরে আপনি যে কোনো ভার্বে ইউজ করেন না কেন, সেটাকে আপনাকে আর কনজুগেট করতে হবে না বা কনজুগেট করতে হবে না। তো এটা হচ্ছে অনেক মজার একটা জিনিস। এই তিনটা ভার্বের যে কোনো আপনি একটা ইউজ করেন, আপনাকে জাস্ট হচ্ছে কনজুগেট করতে পারলেই হবে এই তিনটা ভার্ব। তো আমরা প্রথমেই হচ্ছে একটা করে কিছু ভার্ব দেখবো এবং কিছু এক্সাম্পল দেখবো। প্রথমে আমরা যে ভার্বটা দেখবো সেটা হচ্ছে ভার্ব dovere। ভার্ব dovere বাংলা মানেটা আসলে হচ্ছে করতে হবে, আমাকে কোনো কিছু করতে হবে সেরকম। আপনারা হয়তো অনেকে ইংলিশ পারেন, ইংলিশে ফর এক্সাম্পল হচ্ছে হ্যাভ টু ভার্বের মতো। ফর এক্সাম্পল আই হ্যাভ টু বাই এ কার, আমাকে হচ্ছে একটা গাড়ি কিনতে হবে, সেরকম আসলে এই ভার্বটা হচ্ছে হ্যাভ টু ভার্বের মতো। তো মানে আমাকে কোনো কিছু করতে হবে, কিনতে হবে, এরকম বোঝানো হয় আর কি। তো এই তিনটা ভার্ব, এই ভার্বটা হচ্ছে আমরা প্রথমে কনজুগেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে মুখস্থ করে নিতে পারেন আপনাদের নিজেদের মতো করে। তো এটা যদি আমি কনজুগেট করি তাহলে হবে হচ্ছে ইও দেভো, tu devi, lui lei deve, noi dobbiamo, voi dovete, loro devono। তো মানে কিন্তু সবগুলো একটা, আপনারা ইতিমধ্যে সবাই জানেন, কারণ হয়তো বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বে একটু চেঞ্জ ঘটে, বাট মানেগুলো একই থাকে। তো আজকে আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যদি ভার্ব কনজুগেট করতে পারি, যেটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। আপনি লাস্টের দুইটা ভিডিও থেকে যদি কেউ মিস করে থাকেন, অবশ্যই ডেসক্রিপশনে যে আগে দুটো ভিডিও দেখবেন। তো আপনি যদি হচ্ছে ভার্ব কনজুগেট করতে পারেন বা কনজুগেট করতে পারেন, তাহলে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে বা হচ্ছে আমরা বলতে পারি যে আপনাকে আর হচ্ছে সাবজেক্ট ইউজ করতে হবে না বা প্রোনাউন ইউজ করতে হবে না। কারণ এই কারণে হবে না, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কেন হবে না, কারণ ইংলিশে বা বাংলাতে আমরা সবসময় সাবজেক্ট ইউজ করি। এই কারণে হবে না, কারণ আমরা যখন ভার্ব কনজুগেট করি বা কনজুগেট করি, একটা সাবজেক্টিভ ভার্বের সাথে আরেকটা সাবজেক্ট ভার্বের কোনো মিল থাকে না। আপনারা এইখান থেকে দেখতে পারেন যে হচ্ছে ফর এক্সাম্পল ইও দেভো, তু দেবী, দেব ইওর সাথে দেব ছিল কিন্তু তুর সাথে দেবী হয়ে গেছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা সাবজেক্টের সাথে দেখেন ভার্ব একটু চেঞ্জ হয়ে গেছে। তো ইতালিয়ানরা আপনারা খুব কম সময় হচ্ছে সাবজেক্ট ইউজ করে, আমরা বলতে পারি সাবজেক্ট ইউজ না করে না বললে চলে। তো আজকে থেকে আমরাও সাবজেক্ট ইউজ করব না। যদি আপনারা চান, আপনারা সাবজেক্ট না ইউজ করলেও সমস্যা নেই, সেটাও পারফেক্ট ইটালিয়ান ভাষা। তো প্রথমে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব dovere ভার্ব থেকে। তো আপনাদের বলে রাখি, dovere ভার্ব বা যে তিনটা ভার্ব আছে, তিনটা ভার্বের কিছু আপনার হচ্ছে গঠন আছে বা হচ্ছে স্ট্রাকচার আছে, সেগুলো হচ্ছে এই dovere ভার্বগুলা সাথে আমরা আরেকটা ভার্ব আমাদের ইউজ করতে হবে একটা সেন্টেন্স গঠন করতে গেলে। তো এই dovere ভার্বের কনজুগেট করার পর আপনি যদি যে কোনো ভার্বে বসান না কেন, সেটা ইনফিনিটো ফর্ম, মানে হচ্ছে সম্পূর্ণ ভার্বটা আপনি বসাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কোনো কনজুগেট করতে হবে না। dovere ভার্বের পরে যদি কোনো ভার্ব বসান, সেটা হচ্ছে আমাদের জন্য খুব মজার একটা বিষয়। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন এই বিষয়টা সম্পর্কে। দেবো আন্দারে all'università, এখানে কিন্তু ইও দেবো আন্দারে all'università, কিন্তু আমরা বলেছি যে এরপর থেকে আমরা হচ্ছে সাবজেক্ট ইউজ করবো না, এখানে আর ইওর বলার দরকার নেই। তো দেবো মানে হচ্ছে আপনি dovere ভার্বটা কনজুগেট করার পরে দেবো হয়ে গেছে। আর আন্দারে এটা হচ্ছে কিন্তু ইনফিনিটো ভার্ব আর সম্পূর্ণ একটা ভার্ব। আন্দারে মানে আপনারা ইতিমধ্যে সবাই জানেন, সেটা হচ্ছে যাওয়া। আর l'università মানে হচ্ছে ইউনিভার্সিটি। তো ইও দেবো আন্দারে all'università মানে হচ্ছে আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। তারপরে আমরা যদি দেখি devi lavorare মানে হচ্ছে তোমাকে কাজ করতে হবে। লাবোরারে এটা কিন্তু সম্পূর্ণ ভার্ব, এটা হচ্ছে লাবোরারে মানে হচ্ছে কাজ করা, আপনি ইতিমধ্যে সবাই জানেন। devi lavorare মানে হচ্ছে তোমাকে কাজ করতে হবে। deve venire a casa মানে হচ্ছে তাকে বাসায় আসতে হবে। venire মানে হচ্ছে আসা, আর casa মানে হচ্ছে বাসা, আপনারা সবাই জানেন ইতিমধ্যে। তারপর হচ্ছে dobbiamo imparare l'italiano, dobbiamo imparare l'italiano মানে হচ্ছে আমাদের ইটালিয়ান শিখতে হবে। imparare মানে হচ্ছে শিখা, আর l'italiano মানে হচ্ছে ইটালিয়ান।
তো dobbiamo imparare l'italiano. Dovete scrivere l'italiano. Dovete scrivere l'italiano মানে হচ্ছে তোমাদের ইটালিয়ান ভাষা বা আপনাদের ইটালিয়ান ভাষা লিখতে হবে। তো scrivere মানে হচ্ছে লেখা, আর dovete মানে তোমাদের লিখতে হবে। Devono guadagnare soldi মানে তাদের টাকা ইনকাম করতে হবে। guadagnare মানে হচ্ছে ইনকাম করা, আর soldi মানে হচ্ছে টাকা, তাদের টাকা ইনকাম করতে হবে। Devono guadagnare soldi। তো আমরা ইতিমধ্যে আসলে বুঝে ফেলেছি যে এই ভার্বগুলো আসলে কোন টাইপের। এটা একটা, এই ভার্বের পরে সবসময় হচ্ছে ইনফিনিটো ফর্ম হয় এবং অন্য একটা ভার্ব যোগ হয়। তারপরে আমরা যদি দেখি ভার্ব হচ্ছে পতেরে। ভার্ব পতেরে মানে হচ্ছে সক্ষম হওয়া বা পারা। ইংলিশে যদি আমরা বলি হচ্ছে ক্যান, এরকম আর কি। ফর এক্সাম্পল আই ক্যান স্পিক ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমি ইটালিয়ান ভাষা বলতে পারি। এই ক্যানের মতোই হচ্ছে ভার্ব পতেরেটা। তো এইখানেও কিন্তু সেম নিয়ম, আপনি হচ্ছে পতেরের মানে হচ্ছে কনজুগেট করার পরে এখানে হচ্ছে সম্পূর্ণ একটা ভার্ব ইউজ করবেন, তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তো আপনারা আরও বেশি বেশি সেন্টেন্স তৈরি করবেন এগুলো দিয়ে। তো আমরা ভার্ব পতেরেটা প্রথমে কনজুগেট করে নিচ্ছি, সেটা হবে হচ্ছে ইও posso, tu puoi, lui lei può, noi possiamo, voi potete, loro possono। মানে একটাই, জাস্ট হচ্ছে এখানে কনজুগেট করে নিয়েছি। তো আপনারা চাইলে হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারেন এখানে পরে আস্তে আস্তে শেখার জন্য। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখতে পারি posso cucinare মানে হচ্ছে কুশিনারে মানে হচ্ছে রান্না করা, মানে হচ্ছে আমি রান্না করতে পারি। তারপর হচ্ছে puoi parlare inglese মানে হচ্ছে তুমি ইংলিশে কথা বলতে পারো। পার্লারে মানে হচ্ছে কথা বলা বা বলা আর কি, তুমি ইংলিশে কথা বলতে পারো। তারপর হচ্ছে può andare ovunque, আন্দারে মানে হচ্ছে যাওয়া, আপনি ইতিমধ্যে জানা। আর ovunque মানে যেখানে সেখানে, এটা বোঝায় আর কি বাংলা, মানে সে যেখানে সেখানে যেতে পারে। possiamo parlare italiano মানে হচ্ছে আমরা ইতালিয়ান ভাষা বলতে পারি। পার্লারে মানে জানেন আপনারা, আর ইতালিয়ানের মতো ইতালিয়ানি। তারপর হচ্ছে potete lavorare molto, তোমরা মানে হচ্ছে তোমরা অনেক কাজ করতে পারো। potete lavorare molto, lavorare মানে হচ্ছে কাজ করা, molto মানে হচ্ছে অনেক। আপনারা এগুলো শিখবেন, খেয়াল করে রাখবেন। তারপর হচ্ছে possono studiare italiano, possono studiare italiano, studiare মানে হচ্ছে অধ্যয়ন করা বা শিক্ষা গ্রহণ, মানে তারা হচ্ছে ইতালিয়ান ভাষা অধ্যয়ন করতে পারে বা শিখতে পারে, এরকম আর কি। তো তারপরে লাস্টে যে ভার্বটা সেটা হচ্ছে ভার্ব volere। volere মানে হচ্ছে চাওয়া, বাংলাতে যেটাকে বলা হচ্ছে চাওয়া, আর ইংলিশে সেটা হচ্ছে সবাই জানে want to। তো যাই হোক, এটাকে আমরা প্রথমে কনজুগেট করে নিচ্ছি, তারপর আমরা কিছু এক্সাম্পল দেখব। io voglio, tu vuoi, lui lei vuole, noi vogliamo, voi volete, loro vogliono। মানে হচ্ছে মানে তো একটা আপনারা সবাই জানেন, জাস্ট হচ্ছে এখানে কনজুগেট করা হয়েছে। তো আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ভার্বটা সম্পর্কে। voglio lavorare মানে হচ্ছে আমি কাজ করতে চাই। vuoi comprare una macchina মানে হচ্ছে comprare মানে হচ্ছে কিনা, আর una মানে হচ্ছে একটি, macchina মানে হচ্ছে গাড়ি। মানে vuoi comprare una macchina তুমি একটি গাড়ি কিনতে চাও। vuole andare in Bangladesh মানে হচ্ছে সে বাংলাদেশে যেতে চায়, সে বাংলাদেশে যেতে চায়। vogliamo comprare una casa, vogliamo comprare una casa মানে হচ্ছে আমরা একটি বাসা কিনতে চাই। casa মানে হচ্ছে বাসা। তারপর হচ্ছে volete imparare italiano, volete imparare italiano মানে হচ্ছে তোমরা ইতালিয়ান ভাষা শিখতে চাও বা আপনারা ইতালিয়ান ভাষা শিখতে চান। তারপর হচ্ছে vogliono aprire un negozio, vogliono aprire un negozio মানে হচ্ছে তারা একটি negozio মানে হচ্ছে দোকান বা শপ যেটাই বলেন, aprire মানে হচ্ছে খোলা, তারা একটি দোকান খুলতে চায়। তো আপনারা হয়তো বা ইতিমধ্যে এই তিনটা ভার্বের হচ্ছে নিয়মটা বুঝে ফেলেছেন এবং আশা করি নেক্সট টাইম আপনারা খুব সহজভাবে ভার্বটা ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে ভিডিওটা আবার রিপিট করতে পারেন। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আপনারা, যদি আপনাদের কোনো কিছু না বুঝে থাকেন এখান থেকে। তো আশা করি হচ্ছে নেক্সট টাইমে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো। এবং লাস্টে যেটা বলবো আবারও, যদি আপনারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন।